বৈশরণে ভারতীয়দের হত্যার বদলা নেওয়ার জন্য ওরা পাক সেনাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেন। জীবন বাজি রেখে সীমান্তের সঙ্গীন উঁচিয়ে স্পর্ধা দেখান ভারতীয় জওয়ানরা। নিরীহ পর্যটকদের নিধনের বিরুদ্ধে গর্জে ওঠেন এদেশের বীর সেনারা। সেই অপারেশন সিন্দুরে সামিল হয়েছিলেন শান্তিপুরের দীপ বিশ্বাস। ভারতীয় সেনায় কর্মরত এই তরতাজা যুবকের অসম সাহসী লড়াইকে কুর্নিশ করছে নদিয়ার বাসিন্দারা। দীপ বিশ্বাসের বাড়ি শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের আর বদলা গ্রামে। দীপ বিশ্বাস আসলে কৃষক পরিবারের সন্তান। কৃষক পরিবারের এই সন্তান গত বছর সেনাবাহিনীতে যোগ দেন। অন্নদাতা বাবা যেভাবে সমাজের সেবা করেন, সেইভাবেই দেশ সেবায় নিজেকে নিযুক্ত করেছেন এই তরতাজা জওয়ান। অপারেশন সিন্দুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে। ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে। ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে। আর আমি ওখানে আগে ড্রোন চালানো শিখেছিলাম, যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের, ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে। হঠাৎ ওখানে যাওয়ার পরে তেজপুর স্টেশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ট্রেন ওখানে আছে, সব কিছু লোড আছে। ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম যে জম্মুতে যেতে হবে, জম্মু কাশ্মীর। নদিয়ার এই কৃষক পরিবারের সন্তান দেশের সুরক্ষায় লড়াই করছেন। অপারেশন সিন্দুর তার জীবন যুদ্ধের গৌরবের মুকুটে নতুন পালক যুক্ত করেছে। তাই ভারতীয় সেনা বাড়ি ফিরতেই শঙ্খধ্বনি ও ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক সহ তার স্কুল শিক্ষকরা। নিশ্চিতভাবে এটা আমার শান্তিপুরের গর্ব। আগামী দিনেও আরও বড় হোক, আরও বড় জায়গায় যাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ভারত মায়ের সেবাও করেছে, এর থেকে বড় আর কিছু হয় না। দেশের সেবা করছে, আগামী দিনেও দেশের সেবা করবে, এই বিশ্বাস রাখি। প্রথমে আসামে কর্মরত ছিলেন দীপ বিশ্বাস। সেখানে প্রায় 1 বছর কর্মরত ছিলেন তিনি। এরপরেই হঠাৎ অপারেশন সিন্দুরের জন্য ডাক পড়ে দীপের। তৎক্ষণাৎ ডাক পেয়ে কোনো কথা না ভেবে দেশের জন্য ছুটে চলে যান। অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দীপ। অপারেশন সিন্দুর সম্পন্ন করে প্রায় 6 মাস পর বাড়িতে আসলেন তিনি। পরিবার থেকে নদিয়ার মানুষজন এই কাজের জন্য গর্ব অনুভব করছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।